হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স, ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে যেই জিনিসটা নিয়ে তোমরা এতদিন ধরে আমাদেরকে জিজ্ঞেস করছিলে, টিটিএডিসির ইলেকশন প্রসেস কিন্তু ডিক্লেয়ার হয়ে গেছে। 12ই এপ্রিল হচ্ছে ইলেকশন, ভোটিং প্রক্রিয়া হবে। আগে ছিল 13ই এপ্রিল, সেটা একদিন এগিয়ে নেওয়া হয়েছে বিকজ অফ গড়িয়া পূজা। তারপর 19 তারিখ কিন্তু কাউন্টিং। সো তোমাদের মনে যারা চাকরি প্রত্যাশী আছো, অটোমেটিক্যালি একটাই প্রশ্ন আসছে যে এই যে পিরিয়ডটা, মানে আজকে হচ্ছে তোমাদের 30শে মার্চ আর আগামী দিন কাউন্টিংয়ের তারিখ হচ্ছে 19শে এপ্রিল, এই পিরিয়ডটাতে কোনো চাকরির কি রেজাল্ট দেবে, কোনো নোটিফিকেশান কি আসবে না? আমরা এখন কি করব? রাফলি 22 ডেজ আমরা এখন কি করব? এখন কি প্রিপারেশন নেব নাকি বসে থাকব? কি চাকরির ওপর এখন বিধি নিষেধ আছে? মডেল কোড অফ কন্ডাক্টের জন্য এখন কি কোনো রেজাল্ট দেবে না? সব কি তাহলে পিছিয়ে যাবে? সব কিছু ইন ডিটেলসে আমরা এই ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে? বিফোর উই জাম্প ইনটু দ্য মেইন সেকশন অফ দিস ভিডিও, তোমাদের সকলকে বলতে চাই, তোমরা যারা বিভিন্ন চাকরির পরীক্ষার, ত্রিপুরার চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, বিভিন্ন চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ বাংলা দুটো ভার্সানে ফুল সিলেবাস কমপ্লিট নোটস আমাদের কাছে তোমরা পেয়ে যাবে বেস্ট ডিসকাউন্ট অফারে। যেই নোটসগুলো বলে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে আমাদের কাছে? ফর এক্সাম্পল হেলথ ডিপার্টমেন্টের MPW 100টা পোস্ট মাল্টিপারপাস ওয়ার্কারের লিখিত পরীক্ষার নোটস, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ জেল ওয়ার্ডার, JRB-T2 গ্রুপ সি গ্রুপ ডি, ফরেস্টার ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, TSR রিক্রুটমেন্ট, TPSC স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইন, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের LDC-PA গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার TRLM এর পরীক্ষা, SSC GD কনস্টেবল MTS, RRB NTPC গ্রুপ ডি সহ বিভিন্ন চাকরির পরীক্ষার ফুল নোটস আমাদের থেকে নিয়ে পড়তে বেস্ট ডিসকাউন্ট অফারে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সো দেখো, তোমাদের প্রথমেই বলে দিই, যখনই কোনো ইলেকশন ডিক্লেয়ার করা হয় বা স্টেট ইলেকশন কমিশন বা ECI ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, চাকরি প্রত্যাশীদের মনে একটা উৎকণ্ঠা বেড়ে যায় যে মডেল কোড অফ কন্ডাক্ট তো রাফলি 1 মাস থাকবে। সো এখন কি কোনো রেজাল্ট দেবে না? এখন কি কোনো পরীক্ষার নোটিশ আসবে না? এখন কি নতুন কোনো রিক্রুটমেন্টের আপডেট আসবে না? এটাই স্বাভাবিক। সো এখন ঘোষণা করা হয়ে গেছে TTADC ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের ইলেকশন। তাছাড়া উপভোটও কিন্তু আছে ধর্মনগর কনস্টিটিউয়েন্সিতে। সো দুটোর জন্যই মডেল কোড অফ কন্ডাক্ট কিন্তু এখন অ্যাক্টিভ আছে ত্রিপুরায়। সো তোমাদের প্রশ্ন হচ্ছে যে এই মডেল কোড অফ কন্ডাক্টটা কি পুরো স্টেটে? দেখো, বারবার বলে দেই, যেই এরিয়াতে ভোট, যেমন ধর্মনগর কনস্টিটিউয়েন্সি, সেটার আন্ডারে যতটুকু এরিয়া সেখানে আছে মডেল কোড অফ কন্ডাক্ট। তাছাড়া ADC যে এরিয়াটা আছে TTADCর আন্ডারে 68% অফ ত্রিপুরার যে এরিয়া, অনলি ADC এরিয়া, নট হোল স্টেট, সেই জায়গায় কিন্তু মডেল কোড অফ কন্ডাক্ট চালু আছে এখন। যেদিন থেকে স্টেট ইলেকশন কমিশন ADC ইলেকশনের দিনক্ষণ ঘোষণা করেছে। সো এখন তোমাদের প্রশ্ন হচ্ছে, যেহেতু প্লেইন ল্যান্ড, ফর এক্সাম্পল আগরতলাতে যেহেতু নেই মডেল কোড অফ কন্ডাক্ট, আর আমরা জানি যে সমস্ত রিক্রুটমেন্ট বডিস মেইনলি JRB-T, TPSC, হাইকোর্ট সবগুলোর যে মেইন অফিস সেগুলো কিন্তু আগরতলায় অবস্থিত। সো তোমাদের প্রশ্ন হচ্ছে এখন কি রেজাল্ট দেবে কিনা? দেখো, মডেল কোড অফ কন্ডাক্ট কিন্তু বেসিক্যালি পারপাসটা হচ্ছে গভর্নমেন্ট আর পলিটিক্যাল এক্সিকিউটিভ অ্যাকশনসকে রেগুলেট করা। ইন্ডিপেন্ডেন্ট, ভালো করে বুঝে রাখবে, স্বাধীন যেই সাংবিধানিক বডিসগুলো আছে, ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউশনাল বডিস, সেগুলোকে কিন্তু রেগুলেট করা না। তোমাদেরকে আগেই বলে দিই, TPSC মানে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন কিন্তু কনস্টিটিউশনাল বা স্ট্যাটুয়েটরি বডি আন্ডার আর্টিকেল 315 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, 315 আন্ডারে। এটার ফাংশন হচ্ছে টু কন্ডাক্ট এক্সামস অ্যান্ড রিক্রুটমেন্ট।
সো রুটিন যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো যেমন রেজাল্ট, এক্সাম বা নোটিফিকেশন, সেগুলো অটোমেটিক্যালি কিন্তু স্টপ হয়ে যাচ্ছে না। এমসিসি মানে মডেল কোড অফ কন্ডাক্ট কিন্তু লাগু আছে এডিসি এরিয়াতে, ঠিক আছে। তার মানে ইম্পর্টেন্ট কন্ডিশন আছে, যেহেতু লাগু আছে তার মানে নাম্বার 1, টিপিএসসি এমনভাবে যাতে কোনো কাজ না করে যেটা ভোটার্সদের ইনফ্লুয়েন্স করে। মডেল কোড অফ কন্ডাক্ট কিন্তু এগুলো রেস্ট্রিক্ট করে। টিপিএসসি শুড নট অ্যাক্ট ইন এ ওয়ে দ্যাট ইনফ্লুয়েন্স ভোটার্স, ঠিক আছে। এনি রিক্রুটমেন্ট প্রসেস বা অ্যাক্টিভিটি যেগুলো এখন করানো হবে দ্যাট মাস্ট বি প্রি শিডিউলড, নন পলিটিক্যাল, ঠিক আছে। বা এমন কোনো রিক্রুটমেন্ট নোটিফিকেশন আসবে না যেগুলো পাবলিককে কোনো বেনিফিট দেয়, যাতে কোনো একটা পলিটিক্যাল পার্টির কোনো বেনিফিট হয় নোটিফিকেশনের জন্য। এগুলো হচ্ছে কন্ডিশন, ঠিক আছে। তো বেসিক্যালি এখন অ্যালাউড কি আছে ভালো করে বুঝে রাখবে। অ্যালাউড হচ্ছে রেজাল্ট পাবলিশ করা যাবে, কারণ এগুলো আগেই কমপ্লিট, অলরেডি অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসে রেজাল্ট দিলে সেটাতে কিন্তু কোনো বাধা নেই। অনগোয়িং রিক্রুটমেন্ট কন্টিনিউ করতেও পারবে, যেগুলো অলরেডি আগে প্ল্যান করা আছে সেগুলো কিন্তু ইস্যু করতে পারবে। কমপ্লিটলি নতুন মেজর কোনো রিক্রুটমেন্ট ড্রাইভ স্পেসিফিক্যালি ইফ দ্যাট ইজ পলিটিক্যালি সেন্সিটিভ, তাহলে কিন্তু সেগুলো এখন আসবে না। এমন কোনো জিনিস যেগুলো দেখতে লাগবে যে গভর্নমেন্টের কোনো বেনিফিট হবে, সেই সংক্রান্ত কোনো নোটিফিকেশন এখন কিন্তু আসতে পারবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো ইন শর্ট, টিপিএসসি রেজাল্ট রিলিজ করতে পারবে আর জব নোটিফিকেশন ইস্যু করতে পারবে, বিকজ এটা একটা ইন্ডিপেন্ডেন্ট রিক্রুটমেন্ট বডি। হাউএভার ওনাদের এনশিওর করতে হবে নিউট্রালিটি, আর কিছু কিছু ক্ষেত্রে স্টেট ইলেকশন কমিশনস থেকে ক্লিয়ারেন্সও নিতে হবে ইফ এনিথিং সেন্সিটিভ অর ইফ এনিথিং নিউ থিং দে আর প্ল্যানিং টু অ্যানাউন্স, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো আমরা তোমাদের বলে দিই, টিপিএসসির কথাটা তোমাদের বলে দিলাম। মোস্টলি আমরা কি দেখি যে এই মডেল কোড অফ কন্ডাক্ট চলাকালীন মেজর কোনো রিক্রুটমেন্টের পরীক্ষা হয় না। নাম্বার 1 রিজন হয়ে থাকে বিভিন্ন স্কুল কলেজে ভোটের কাজে যে ব্যবহৃত হয় সেগুলো অকুপাইড থাকে, সো সেখানে পরীক্ষার ডিউটি কিন্তু পড়ে না। সো মোস্টলি এটাই হবে যে এখন আপ টু 19 এপ্রিল তোমাদের পরীক্ষার ডেট ঘোষণা করতে পারলেও পরীক্ষার ডেট কিন্তু হবে আফটার 19 এপ্রিল। আশা করি আমরা বোঝাতে পেরেছি, ঠিক আছে। এই মানে আমরা যেটা বললাম এটা হচ্ছে ফর দ্য কেস অফ টিপিএসসি। এইবার আমরা চলে আসি আরেকটা ইস্যুতে। এখনও কিন্তু অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা থেকে ফ্যামিলি কোর্টের 10টা পোস্টের এলডিসি রেজাল্ট দেয়নি, স্টেনোগ্রাফারের কিন্তু রেজাল্ট দিয়ে দিয়েছে, ঠিক আছে। এখন তোমরা আমাদেরকে জিজ্ঞেস করবে 19 তারিখ পর্যন্ত কি রেজাল্ট দেবে না। দেখো, হাইকোর্টের মানে কি বলবো, হাইকোর্ট হচ্ছে জুডিশিয়াল বডি, হাইকোর্ট হচ্ছে জুডিশিয়াল বডি। অনলি কোর্ট রিলেটেড রিক্রুটমেন্টস ক্যান কন্টিনিউ নাও। হাইকোর্ট থেকে এলডিসির রেজাল্ট মডেল কোড অফ কন্ডাক্ট চলাকালীনও কিন্তু দিতে পারবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। হাইকোর্ট হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন, আর এক্সাম শিডিউলিং হচ্ছে একটা রুটিন অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস। সো এটা মডেল কোড অফ কন্ডাক্টকে ভায়োলেট করে না। রেজাল্ট দিতে পারবে কারণ এটা অলরেডি আগের অনগোয়িং প্রসেস, ঠিক আছে। আর ডিস্ট্রিক্ট কোর্টের পরীক্ষার ডেট, গ্রুপ ডি, এলডিসি, পিএ, ড্রাইভার, সেগুলোর ডেট কিন্তু খুব তাড়াতাড়ি ঘোষণা করা হয়ে যাবে। আর তোমাদের অবগতির জন্য জানিয়ে দেই, হাইকোর্টের এলডিসির কপি কারেকশন প্রসেস কিন্তু ওভার। এনি টাইম রেজাল্ট কিন্তু ঘোষণা করা হয়ে যেতে পারে, এনি টাইম, ইভেন টুডে অলসো মাইট বি। একদম ফাইনাল স্টেজে প্রিপারেশন, অনেক দিন আগেই এলডিসির কারেকশন কিন্তু শেষ কপির। এনি টাইম রেজাল্ট, রিটেন এক্সামের রেজাল্ট কিন্তু বেরিয়ে যাবে ফ্যামিলি কোর্টের 10টা পোস্টের এলডিসির। সো তোমরা কিন্তু টাইপিং টেস্টের জন্য প্রিপারেশন নিতে থাকো, ঠিক আছে। কোর্টের রিক্রুটমেন্টে কোনো বাধা নেই। বারবারে বলছি, ইউজুয়ালি কি হয়, হাইকোর্ট কিন্তু মানে জেনারেলি স্ট্রং পসিবিলিটি আছে। এর আগেও আমরা দেখেছি যে হাইকোর্ট কি করেছে, এমসিসি চলাকালীনও কিন্তু এক্সাম ডেট দিয়ে দিয়েছে। হাউএভার স্কুল কলেজগুলো অকুপাইড ছিল, তার জন্য ওনারা এক্সাম ডেটটা রিশিডিউল করেছিল। সো জেনারেলি এটাই আমরা বলতে পারি, যেহেতু এই পরীক্ষার মধ্যে দিলে এডিসি এরিয়া স্টুডেন্টসরাও আসবে পরীক্ষা দিতে, তার জন্য আর স্কুল কলেজ অ্যাভেলেবিলিটিরও একটা সমস্যা থাকতে পারে,
যেহেতু ইলেকশন ইজ এ বিগ প্রসেস, আবার ধর্মনগরের স্টুডেন্টসরাও পরীক্ষা দিতে আসতে হবে, কারণ অবভিয়াসলি অনেকেই অ্যাপ্লাই করেছে ডিস্ট্রিক্ট কোর্টের পরীক্ষা, হিউজ নাম্বার অফ অ্যাপ্লিকেন্টস। সো আমরা আশাবাদী হাইকোর্টের ওয়েবসাইটে ডিস্ট্রিক্ট কোর্টের পরীক্ষার ডেট দিলেও 19শে এপ্রিলের পরেই পরীক্ষা হবে, এর আগে পরীক্ষা হওয়ার পসিবিলিটি কম। তবে রেজাল্ট কিন্তু ঘোষণা করে দেবে ফ্যামিলি কোর্টের এলডিসির, যতটুকু আমরা খবর পেয়েছি রেজাল্ট ইজ অলমোস্ট রেডি, এখন দেখা যাক কবে দেয়। ঠিক আছে, কোর্ট ইজ এ জুডিশিয়ারি বডি অ্যান্ড ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ গভর্নমেন্ট অ্যান্ড ইলেকশন কমিশন। তোমরা সবাই জানো জুডিশিয়ারি ইজ ইন্ডিপেন্ডেন্ট। সো এই জুডিশিয়ারি রিলেটেড রিক্রুটমেন্টের ওপরে না পরীক্ষার ডেট না রেজাল্ট, সেটার ওপরে কোনো এফেক্ট পড়বে না মডেল কোড অফ কন্ডাক্ট। ঠিক আছে, ইভেন দে ক্যান রিলিজ এনিথিং এনি টাইম ডিউরিং মডেল কোড অফ কন্ডাক্ট। ঠিক আছে, আশা করি তোমরা দেখো মডেল কোড অফ কন্ডাক্ট ইজ বেসিক্যালি ফর হোম, ফর গভর্নমেন্ট এক্সিকিউটিভ অথরিটি। ঠিক আছে, নাম্বার 2 হচ্ছে মিনিস্টার্স বা পলিটিক্যাল পার্টিস। সো এই এমসিসিটা মডেল কোড অফ কন্ডাক্টটা মানে জুডিশিয়ারিকে ডাইরেক্টলি কিন্তু এফেক্ট করে না, জুডিশিয়ারিকে কিন্তু ডাইরেক্টলি বাইন্ড করে না যে মানতেই হবে মডেল কোড অফ কন্ডাক্ট, বিকজ ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য এক্সিকিউটিভ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার তোমরা চলে আসো আগামী দিনের কী কী রিক্রুটমেন্ট নোটিফিকেশন আসবে। দেখো পাসিং আউট প্যারেড ত্রিপুরা পুলিশের কনস্টেবলের যে 900 কতজন 979, তার থেকে কমে গেছে 975 জন হয়ে গেছে, যারা ত্রিপুরা পুলিশের লাস্ট রিক্রুটমেন্টে চাকরি পেয়েছিল, এদের পাসিং আউট প্যারেড কমপ্লিট কিছুদিন আগেই, 1-2 দিন আগেই। সো এখন হাই প্রবাবিলিটি ওয়ান্স এই 19 এপ্রিলের কাউন্টিং শেষ হবে, তারপর ত্রিপুরা পুলিশে কনস্টেবলে 916টা নোটিফিকেশন কিন্তু আসতে পারে। এখন বর্তমানে বলে দেই, যদি পুলিশ ডিপার্টমেন্ট চায় 1300-র মতো পোস্টে ইমিডিয়েটলি কিন্তু রিক্রুটমেন্ট বের করতে পারে কনস্টেবল রিক্রুটমেন্টের। অনেক কনস্টেবলের ভ্যাকেন্সি আছে। ইফ 916টা পুলিশ কনস্টেবলের নোটিফিকেশনও যদি ওনারা বের করেন, ইফ দে আর ব্রিঙ্গিং আউট দ্য নোটিফিকেশন, দেন অলসো এত খালি পোস্ট আছে যেগুলো আরও দরকার হবে ওনাদের। আর সাব ইন্সপেক্টরের 218টা অনেক দিন আগে টিপিএসসির কাছে গিয়ে আছে, জানি না ওনারা কি প্ল্যান করছেন। তবে এই বছরের শেষের দিকের থেকে অনেক চাকরি কিন্তু আসা শুরু হবে, বিকজ 2028-এ কিন্তু আছে অ্যাসেম্বলি ইলেকশন, কারণ এই বছর যেই চাকরিগুলোর প্রসেস শুরু করবে সেগুলো শেষ হতে হতে 2027। সো এই টার্গেটটা কিন্তু সবগুলো দপ্তরেরই কিন্তু থাকবে। আর স্পেশাল এক্সিকিউটিভের নতুন রিক্রুটমেন্টের আপডেট 6367টা পোস্টে, সেটা আসবে আফটার দিস কাউন্টিং পিরিয়ড ইজ ওভার। এটা অলমোস্ট ফাইনালাইজ হয়ে গেছে। স্পেশাল এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্সের জন্য আমরা বারবার বলছি 300 পোস্ট বেড়ে 6367টা শূন্য পদে মাইট বি নতুন একটা নিয়োগ বেরোবে। ঠিক আছে, এমসিসি লিফট হওয়ার পরেই সেটা বেরোবে। এমসিসি লিফট হবে মানে মডেল কোড অফ কন্ডাক্ট শেষ হয়ে যাবে 19শে এপ্রিলের পর, মানে 20 এপ্রিল থেকে কিন্তু সব আপডেটস কিন্তু আসা শুরু হবে। ঠিক আছে, ফরেস্টার, ফরেস্ট গার্ড 104টা ফরেস্টার, 194টা ফরেস্ট গার্ড ল্যাপস হয়ে গেছে পোস্ট। 2025-এর ফেব্রুয়ারি মাসে অ্যাপ্রুভেল দেওয়া হয়েছিল। ফরেস্ট ডিপার্টমেন্ট অনেক স্লো, তবে রিক্রুটমেন্ট নোটিফিকেশন আসবে মোস্টলি বিকজ 2028-এর অ্যাসেম্বলি ইলেকশন আছে। সো মোস্টলি এই বছরের মিডলের দিকে বা ম্যাক্সিমাম বাই 2027-এর শুরুতে কিন্তু চলে আসবে। এই ফরেস্ট ডিপার্টমেন্ট এতটা স্লো, কবে অ্যাপ্রুভেল করা আছে ফরেস্টার, ফরেস্ট গার্ড, এখন ওনারা নোটিফিকেশন ছাড়ছেন না। যাই হোক, লেটস সি হোয়াট হ্যাপেন্স, উইল ইনফর্ম ইউ ইন ডিউ কোর্স অফ টাইম। ঠিক আছে, জেআরবিটি ট্যুর ব্যাপারে তোমরা জিজ্ঞেস করছিলে। দেখো জেআরবিটি ট্যুর নোটিস এক্ষুনি ইমিডিয়েট পসিবল না। কেন? আমরা যখন আলাপ করেছি তখন ওনারা বলেছেন রাইট নাও দে আর বিজি উইথ জেআরবিটি 1-এর রিক্রুটমেন্ট প্রসেসে 430টা পোস্ট নিয়ে। তারপর অবভিয়াসলি জেআরবিটি 2 আসবে, যেভাবেই হোক আসবে। জেআরবিটি 2-র নোটিস এই বছরই আসবে, মে বি বাই দ্য মিডল অফ দিস ইয়ার বা এন্ড অফ দিস ইয়ার। এটা পিছিয়েছে কারণ এই লিগ্যাল কমপ্লিকেশনটা হওয়ার জন্য, যেটা জেআরবিটি 1-এর 430টা ভ্যাকেন্ট পোস্ট ফিল আপ করার অর্ডার দিয়েছে অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা। ঠিক আছে, সো আশা করি বুঝতে পেরেছো। জেআরবিটি 1-এর নোটিসটাও দেখো, এগুলো অলরেডি অনগোয়িং প্রসেস, সো সেগুলো দিতে পারবে। এমসিসির জন্য এগুলো এফেক্ট হবে না। যদি জেআরবিটি বোর্ড চায় 430টা পোস্টের নোটিফিকেশনও এমসিসির মধ্যেই দিতে পারবে, কারণ এগুলো নতুন কোনো রিক্রুটমেন্ট না, অলরেডি অনগোয়িং প্রসেস। কিন্তু মোস্টলি আমরা দেখেছি যে এমসিসির মধ্যে এই রিস্কটা নেয় না বিভিন্ন বোর্ড। ঠিক আছে, এবার তোমরা জিজ্ঞেস করছো ফায়ার সার্ভিসের রেজাল্ট, জেল পুলিশের পরীক্ষার ডেট, জুনিয়র পিআই পরীক্ষা। দেখো এগুলো মাস রিক্রুটমেন্ট, এগুলো মোস্টলি পরীক্ষা বা রেজাল্ট ঘোষণা মডেল কোড অফ কন্ডাক্ট উঠে গেলেই হবে। এখন কোনো নতুন প্রসেস ইনিশিয়েট করা যাবে না। কিন্তু অলরেডি যেগুলোর পরীক্ষা হয়ে গেছে সেগুলোর রেজাল্ট দেওয়া যাবে। অলরেডি যেগুলোর অ্যাপ্লিকেশান নেওয়া হয়ে গেছে সেগুলোর পরীক্ষার ডেট ঘোষণা করা যাবে।
কিন্তু নতুন কিছু করা যাবে না। তবে আমরা দেখেছি পরীক্ষার ডেট দিলেও ইলেকশন পিরিয়ডে কিন্তু সমস্ত গভর্নমেন্ট ইনস্টিটিউশনসগুলো কিন্তু অকুপাই করা থাকে, স্পেসিফিক্যালি যে গভর্নমেন্ট কলেজেস স্কুলসগুলো আছে যেখানে জেনারেলি অফলাইন মোডে পরীক্ষা হয়। সো বোর্ড মানে এই যে বোর্ডগুলো কি করে, ওনারা এমসিসির মডেল কোড অফ কন্ডাক্ট উঠে গেলেই কিন্তু ওনারা সেই নোটিফিকেশনগুলো কিন্তু বের করে। অনলি থিং দ্যাট ইজ পসিবল নাও ইজ ত্রিপুরা হাইকোর্ট থেকে নোটিফিকেশন রেজাল্ট পরীক্ষার ডেট সংক্রান্ত 19শে এপ্রিলের পরই পরীক্ষা হবে। অ্যাটলিস্ট এর মধ্যে তো কোনো পরীক্ষা হচ্ছে না, কারণ আমরা দেখেছি ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটিরও কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশন কিন্তু বাতিল করা হয়ে গেছে ইলেকশনের জন্য। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি কোনো ডাউট থাকে নিচে কমেন্ট সেকশনে লিখো, বা তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 কিন্তু যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, আর বাকি কোনো আপডেট আসলে আমরা তোমাদের জানিয়ে দেবো। তবে ভিডিও শেষ করার আগে তোমাদেরকে একটা কথা বলে দেই, দেখো অনেক অনেক লোক আছে, অনেক গ্রুপ আছে, অনেক কিছু আছে ত্রিপুরাতে, ঠিক আছে, যারা নিন্দা করছে। ঠিক আছে, দেখো তোমরা আমাদেরকে জিজ্ঞেস করো, তোমরা আমাদেরকে সেই ভিডিও লিংক দাও, সেই জিনিসগুলো স্ক্রিনশট তুলে তুলে পাঠাও। দেখো আমরা পাত্তাও দিই না। ঠিক আছে, কারা কি বললো আমাদেরকে নিয়ে, আমাদের কোন টপিক তুলে আমরা এভাবে বলেছি, এভাবে হয়নি, ওইভাবে হতো, মানে নানান কথা। ঠিক আছে, কারা কি বললো আমরা পাত্তাও দিই না। দেখো মানুষ তাদেরকে নিয়ে সমালোচনা করে যারা নিজেদের থেকে বেটার। ঠিক আছে, সো আমরা এটা ভেবে নিয়েছি যে আমরা যদি ওইদিকে পাত্তা দিই তাহলে আমাদেরই সময় নষ্ট। তোমরা এগুলো পাত্তা দিও না, আমাদেরকে পাঠানোর দরকার নেই। লেট দেম স্টে ইন দেয়ার প্লেস। ডাইরেক্টলি ইনডাইরেক্টলি যা খুশি বলুক, আমাদের কিচ্ছু আসে যায় না। লেট দেম স্টে ইন দেয়ার প্লেস। আমরা তো আর কাউকে নিয়ে সমালোচনা করছি না, আমাদেরকে নিয়ে সমালোচনা করছি। এর মানে কি, যদি তোমাকে নিয়ে কেউ সমালোচনা করে তার মানে ইউ আর গোয়িং ইন দ্য রাইট ডাইরেকশন। তোমাকে নিয়ে কেউ যদি সমালোচনা না করে তাহলে বুঝবে যে তুমি কি সন্দেহ করবে যে আদৌ তুমি কি ঠিকঠাক পথে যাচ্ছ কি না। তুমি এদের থেকে বেটার করছো দেখেই তো তোমাকে নিয়ে সমালোচনা করে, তাই না? আমরা এই পলিসিটা ফলো করি, চুপচাপ আমরা থাকি। লেট আস অবজার্ভ, উই আর নট ইভেন অবজার্ভিং, উই হ্যাভ ডোন্ট হ্যাভ টাইম টু অবজার্ভ দেম অলসো। ঠিক আছে, লেট দেম ডু হোয়াট এভার দে আর ওয়ান্টিং টু ডু। যদি আমাদের কথা বলে বলে এদের কিছু ভিউজ আসুক, আমরা এখন কি করব বলো? আমরা তো কেউর মুখ আর আটকে রাখতে পারবো না। সো করুক, সমালোচনা করুক। সমালোচনা তাদেরই হয় যারা রাইট ডাইরেকশনে যায়, যারা একটা মানে কোনো কিছু গোলস অ্যাচিভ করতে ঠিকঠাক পথ যারা অবলম্বন করে। সো আমরা ভেবে নিচ্ছি সমালোচনা করুক, মেবি উই আর বেটার দেন দেম, দ্যাটস ওয়াই দে আর ডুইং অল সাচ ননসেন্স। যাই হোক, তোমরা আমাদেরকে এগুলো আর পাঠিও না, আমরা পাত্তাও দেই না। আমরা কি কি আপডেট দিই এগুলো দেখো। আর স্পেশাল এক্সিকিউটিভ জেআরবিটির অ্যাসপিরেন্টসদের বলি, স্পেশাল এক্সিকিউটিভ অ্যাসপিরেন্টস তোমরা আমাদের অনেকেই বলছো যে আমরা নাকি উল্টোপাল্টা কথা বলছি। দাঁড়াও, ওয়েট করো, আর বেশি দিন নেই, 1 মাসের মধ্যেই জেনে যাবে যখন পুলিশ ডিপার্টমেন্ট থেকে নোটিফিকেশনটা আসবে 6367 পোস্টে নতুন রিক্রুটমেন্টের। ঠিক আছে, আর ওয়েট করো, 1 মাসটা সময় দাও, কারণ মাঝখানে ইলেকশন চলে এসছে তো, নাহলে সামনের মাসেই চলে আসতো নোটিফিকেশন। আর 1 মাস ওয়েট করে দেখবে তোমাদের জন্য সলিড আপডেট আসবে। তখন আমরা সবার কাছে কিন্তু বলবো, দেখো স্পেশাল এক্সিকিউটিভ আমরা যেভাবে বলেছিলাম সেভাবে কিন্তু বেরিয়ে গেছে। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যা যা জিজ্ঞেস করছিলে সব কোয়েরিজগুলো আমরা এই ভিডিওতে আনসার করে দিয়েছি। এতটুকু ভিডিওটা দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে সবাই যাতে আপডেটসগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জেনে যায়। আর সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার বেস্ট ডিসকাউন্ট অফারে কমপ্লিট নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছুর লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের চ্যানেলগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট চ্যানেলে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।